হ্যালো এভরিওয়ান, নমস্কার। তোমরা এর আগে জলপেশের প্রথম পার্টে দেখেছিলে আমরা পুকুর ঘাটে চলে এসেছিলাম স্নান করার জন্য। তো সেই মতে আমার মা প্রথমে গেল স্নান করতে, আমি দাঁড়িয়ে ব্যাগগুলো পাহারা দিচ্ছিলাম। আর আমাদের সাথে যে দাদাভাই আর দিদিভাই গেছিলো ওরাও স্নান করে উঠে এলো। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি স্নান করতে। আর মাকে দিয়েছি ফোনটা একটু ধরার জন্য। আর হ্যাঁ, স্নানের ঘাটে একটু ভিড় ছিল। এই দেখো অনেকে হয়তো বাড়ির থেকে স্নান করে এখানে জল ছিটা দিচ্ছে। আর যেহেতু আমরা স্নান করে যাইনি, সেহেতু আমরা এখানে স্নানটা সেরে ভিজে কাপড়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই এখান থেকে মাথায় করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি। তো যাই হোক, তো ভোলেনাথের কৃপায় এত দূর আসতে পেরে ভালো মতো সুষ্ঠুভাবে যত জলটাও ঢালতে পারি সেই আশাই রাখি আর কি। তো যাই হোক, দেখো তখনও কিন্তু ভোরের অন্ধকার কাটেনি, তোমরা দেখে বুঝতেই পারছো। তখনও সকাল হয়নি আর কি যখন আমরা পুকুর ঘাটে ছিলাম। তো এই দেখো সবাই তো এখানে স্নানও করছে, ফটোও তুলছে। তো আমরা 3টে ডুব দিয়ে জল নিয়ে উঠবো আর কি। এই দেখো, তো সবাই কিন্তু দেখো গেরুয়া কালারের বস্ত্র পরেছে, তো সেই মতো আমরাও তো পরেছি, তোমরা দেখতে পেয়েছো। আর হ্যাঁ, আমার ভয়েসটা হয়তো কেমন লাগবে কারণ কি আমার প্রচণ্ড সর্দি আর জ্বর। তো তাও ভয়েস ওভারটা দিচ্ছি কারণ কি অনেক দিন হয়ে গেছে ফার্স্ট পার্টটা দিয়ে, সেকেন্ড পার্টটা দিচ্ছি না। অ্যাকচুয়ালি এডিট করার সময়ই পাই না। তো যাই হোক, তো এই দেখো পুকুর ঘাটটাতে অনেকটা ভিড়। তো আমি তো ভেবেছি ঠান্ডা লেগে যাবে হয়তো, কিন্তু না, সত্যি মহাদেবের অসীম কৃপা যে এখানে স্নান করে সবাই, আমি ব্লগে দেখেছি অনেকের যে শরীরেই নাকি জামা কাপড় শুকিয়ে যায়। তো সেটা আমিও উপলব্ধি করেছি আর কি, যে কতটা সত্য। সত্যি কথাটা অনেকটা মাহাত্ম্য আছে। আমারও মানে এই যে জলে স্নান করে কোনো কিছুই হয়নি আর কি, না একটা হাঁচি পেয়েছে, না ঠান্ডা লেগেছে, না কোনো কিছু। তো এই দেখো আমরা তো মনে হয় স্নান করতেই ব্যস্ত আর উঠে আসছি না। তো যাই হোক, ওই যে এবার আসছি, দেখতে পাচ্ছ আমাদেরকে। তো ওই দেখো আমরা এখন স্নান করার থেকে উঠে আসছি এই যে জল নিয়ে। আর একটা হাসির কাণ্ড শোনো, মাকে বলছিলাম আমি চশমাটা পরেই ডুব দিয়ে দিয়েছিলাম। আর হাসতে হাসতে মানে কি বলি, আর চশমাটা যে আমার হারিয়ে যায়নি এটাই বেশি আর কি। তো স্নান করে এবার উঠে এলাম, এবার হচ্ছে ভোলেনাথের ওখানে যাওয়ার পালা। আর হ্যাঁ, ওই দিদিভাই সিঁদুর নিয়ে গেছিলো, তো বললো যে স্নান করে সিঁদুরটা পরে তারপরে জল ঢালবো। এটা তো ঠিকই, স্নান করার পর সিঁদুর পরেই ঠাকুর ঘরে যেতে হয়। তো সেই মতো সিঁদুর পরে আর এই গামছা দিয়ে একটু মাথাটা মুছে নিয়ে, আর যেহেতু আমরা ব্যাগগুলো গাড়িতে রেখেছিলাম কারণ এতটা পথ হেঁটে আসা ব্যাগ নিয়ে সম্ভব নয়, তার জন্য আমরা ব্যাগটা রেখে এসেছি, ছোটো ব্যাগটা নিয়ে এসেছিলাম। তো এই দেখো তোমাদের দাদাভাই আর একটা দাদাভাই দুজনেই মাথার মধ্যে জল নিয়ে চলছে, আর সাথে আমার মা। তো মাকে আনতে পেরেও আমি অনেকটা মানে গর্ববোধ করি, কারণ আমার মা কোথাও যায় না। তো যাই হোক, এত দূরে আসতে পারবে আর এইভাবে স্নান করে সুন্দর করে জল ঢালতে পারবো, আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে সবারই তো ভিডিওতে দেখেছি কতটা ভিড়, মাকে নিয়ে আসছি কী যে করব। তো যাই হোক, এটা হচ্ছে মহিলাদের প্রবেশ পথ। অ্যাকচুয়ালি এদিক দিয়ে সবাই ঢুকছিল কারণ কি সেদিন সেরকম একটা ভিড় ছিল না, তাই এদিক দিয়ে সবাইকে এন্ট্রি দিয়েছিল। হয়তো আগের সোমবারগুলোতে যে ভিড় ছিল তখন হয়তো এইদিকে মহিলারা ঢুকেছিল। তো যাই হোক, এই দেখো মন্দিরটা, সত্যি মন্দিরটা অনেকটা সুন্দর, অনেকটা মানে অনেকটাই সুন্দর, দেখে মন জুড়িয়ে যায়। আর যেহেতু ভোরের আলো ফোটেনি আর সেহেতু মন্দিরের লাইটও জ্বলছে তখনও আর কি। দেখো সত্যি আমি ভাবতেই পারি না যে এতটা দূরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবো। তো মানে আমি অবাক। আর এই যে ব্যারিকেডগুলো দেখছো ওখানে রাখা, হয়তো ভিড়ের জন্য ওগুলোকে লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু আমরা শেষ সোমবারে গিয়েছিলাম তার জন্য হয়তো সেরকম একটা ভিড় ছিল না। আর তোমাদেরকে তো আগের দিন বলেইছি প্রচুর বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমরা এই ময়নাগুড়িতে আসতে পেরেছি আর কি। তো যাই হোক, এই যে লাইন, এবার লাইনে দাঁড়ানোর পালা। তো সেরকম একটা লাইনও না, খালি দাঁড়ালাম, দাঁড়িয়েই চলে গেলাম। এই দেখো সেরকম একটা লাইনও না। তো যাই হোক, এই যে ব্যারিকেডটা তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, কে কে জলপেশে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই দেখো আমরাও লাইনে এবার লাইন থেকে এবার যাব বাবার কাছে, আর কিছুক্ষণের অপেক্ষা।
মনটা যেন কেমন হয়ে আসছিল। মানে কি বলবো, অনুভূতিটা সত্যিই একদম আলাদা। আমার দু চোখে জল চলে আসছিল যে এত ঝড় ঝামেলা সামলে আমি আসতে পেরেছি ভোলেনাথের কাছে। মানে আমার দু চোখ একদম জলে ভরে গিয়েছিল। আর কি বলবো, এতটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম মানে বলতে পারবো না। তো যাই হোক, ভেতরে তো মোবাইলটা অ্যালাউ নেই, আর যেহেতু একটু ভিড় ছিল সেহেতু ফোনটা আমি ব্যাগে রেখেছি, ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। তো জল ঢেলে এখন বাইরে এসেছি, আর আমার মা গেছে কোথায় জানি, মাকে আমি খুঁজছি। আমি ভাবলাম মা আবার হারিয়ে যায়। তো যাই হোক, মা এসে গেছে। তো এবার আমি মোমবাতি আর ধূপকাঠিগুলো বাইরের থেকে দেখাবো। আর হ্যাঁ, আমি একটা তেলের প্রদীপ নিয়ে গেছিলাম, ওটাও আমি ধরাবো। যেহেতু ভেতরে ওরকম জায়গা নেই, বাইরে বাইরে অনেকটা স্পেস আছে, আর যেখানে আরও ঠাকুরগুলো রাখা আছে ওখানে ধরিয়ে দেবো। আর আর দেখো, ওই যে এবার তোমাদের দাদাভাইকে একটু সাথে নিয়ে নিলাম। আর রাত জাগা আর কি দেখাবে বলো। তো যাই হোক, তারপর সব কিছু সেরে এবার আমরা প্রসাদ নিতে চলে এসেছি। বাড়ির জন্য প্রসাদ নিতে হবে। তো এই দেখো, প্রসাদের দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে। আর হ্যাঁ, মন্দিরের চারপাশে কিন্তু মেলা নেই, এখানে হচ্ছে প্রসাদেরই সব দোকান। মেলা কিন্তু আরও নাকি 12 কিলোমিটার দূরে ওইদিকে। তো আমরা আর মেলায় যাইনি, কারণ কি, যেহেতু যে দাদাভাইয়ের সাথে গেছিলাম তাকে আবার কলেজে যেতে হবে তার মেয়ের জন্য। তো সেই মতো টাইমলি আমাদেরকে পৌঁছাতে হবে, তাই আর কি আবার কলেজে আসতে হবে। আর আমাদের যেহেতু ভিড় সেরকম একটা ছিল না, তাড়াতাড়ি পুজো দেওয়া শেষ। আর এই দেখো, এই সময়টা এখন সকাল হয়ে গেছিলো, 5:30টার মতো বাজে হয়তো, নাকি 6টা, ঠিক মনে নেই। আর আমরা 2-4টে ফটো তুলে তারপর এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো যাই হোক, আসছে বছর আবার হবে যদি ভোলেনাথের কৃপা থাকে। এই দেখো, এই সুন্দর লাগলো, তার জায়গাটা সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো। আর রাস্তায় আস্তে আস্তে এরকম বাঁশি, তারপর হচ্ছে একতারা, এগুলো পেয়েছিলাম। তো আমাদের গুবলি শোনার জন্য একতারা কিনে নিয়েছিলাম। এই যে দেখো, একতারাগুলো কত সুন্দর। আর হ্যাঁ, সারা রাস্তা বাজাতে বাজাতে এসেছিলাম। তো বাড়িতে আসলেই বলবে যে মা কী এনেছো, তো ওর জন্য তো কিছু নিতেই হবে। তো যাই হোক, এই যে তারপর রাস্তায় দেখলাম একজন একদম দণ্ডি কেটে কেটে যাচ্ছে। আমরা যখন বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, সত্যিই খুব কষ্ট লাগে। তার হয়তো জীবনের কিছু পূর্ণ হয়েছে, তাই সে দণ্ডি কেটে কেটে যাচ্ছে। আর এই দেখো, পুতুলগুলো কতটা সুন্দর না, পুতুলগুলো ভিডিও না করে আর পারলামই না, সেই সুন্দর, সত্যি খুবই সুন্দর পুতুলগুলো, এত সুন্দর রং বেরঙের, দারুণ দারুণ। তো যাই হোক, এগুলো রাস্তার মধ্যে ছিল আর কি, আমরা তো আর মেলায় ঢুকিনি, রাস্তার মধ্যে ছিল। তারপর শুরু হলো হাঁটা পথ, এদিকে গাড়ি ঢুকতে দেয় না। তো আমাদের গাড়ির সামনে এসে তারপর আমরা ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটা বাড়িতে। এই দেখো, বাড়িটাতে আবার লোকও ছিল না। তো যাই হোক, এখন ড্রেস পরে এখন বাড়িতে রওনা দেওয়ার পালা। ওই যে আমাদের উৎস 2, তোমার দাদাভাইকে একবার দেখো। তো যাই হোক, কেমন লাগলো জল্পেশের দ্বিতীয় পার্ট অবশ্যই জানাবে। আর সামনের বছরের অপেক্ষায় থাকলাম। তো কার কেমন লাগলো ব্লগটা কমেন্টে করবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। হ্যাঁ, এই যে দেখো, এখন আর কি, এখন গাড়িতে উঠে পড়েছে, এখন ঘুম আর ঘুম, ঘুম দিতে দিতে চলে যাব বাড়ি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।